সরকার বিপুল প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশার পরেও মাঝে মধ্যে মানুষ সরকার পথ হারিয়ে ফেলছে। আসিফ নজরুল একবার বলেছিলেন আমাকে, ভাই আমাদেরকে মায়া নিয়ে সমালোচনা করবেন, কিন্তু অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন পথ চলতে থাকে সরকারের জন্য বিপদ, দেশের জন্য বিপদ। যে গোটা দুর্বৃত্ত অর্থনীতি দেশকে জিম্মি করে ফেলেছে, 17 কোটি মানুষকে জিম্মি করে ফেলেছে। গত 5 মাসে সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। গোটা দুর্বৃত্ত অর্থনীতি যদি বহাল তবিয়তে থাকে, উপরে চুনকাম করে কোনো রাজনৈতিক সংস্কার করে সমাজ থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দূর করা যাবে না। ফলে আমি অন্তর্বর্তী সরকারকে, সকল রাজনৈতিক দলকে যেটা বলতে চাই, যে আজকে যদি সত্যি সত্যি আমরা বৈষম্যহীন রাষ্ট্র সমাজ তৈরি করতে চাই, সাম্যের ভিত্তিতে, গণতান্ত্রিক ভিত্তিতে, এজেন্ডাগুলোকে সামনে আনা দরকার। সরকার বিপুল প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশার পরেও মাঝে মধ্যে মানুষ সরকার পথ হারিয়ে ফেলছে। সরকার মাঝে মধ্যে মানে হোঁচট খেয়ে পড়ছে। দুদিন আগে তারা 100টা পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে তারা 5 থেকে 15% ভ্যাট এবং কর তারা আরোপ করেছেন। আগে শুনতাম বাজেটের সময় ভ্যাট এবং কর আরোপ করে, বাজেট হবে জুলাই মাসে, 6 মাস আগেই তারা এবার ভ্যাট এবং করের বোঝা তারা চাপিয়ে দিয়েছে। যে মানুষ এখন বাজারের আগুনে পুড়ছে, কোটি কোটি মানুষ যারা এখন প্রচন্ড দুঃসহ জীবনযাপন করছে, ভ্যাট এবং করের বোঝা তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব না। সরকার হাসিনার আমলের মতন কেন আপনাকে IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী এরকম পণ্যের উপরে ভ্যাট আপনাকে আরোপ করতে হবে? কেন আজকে 5 মাসে মানুষকে স্বস্তি, নিরাপত্তা, শান্তি দেওয়ার জন্য মানুষকে আপনারা ব্যবস্থাটা গ্রহণ করতে পারলেন না? এত বিপুল সমর্থন, খুব কম সরকার অতীতে এত সমর্থন নিয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু আবার আপনারা IMF এবং মুরব্বীদের পরামর্শে প্রয়োজনীয় কাজগুলো না করে মানুষের উপরে নতুন করে দুর্যোগ আবার চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। এটা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এটা নিশ্চয়ই আমরা দেখতে চাই না। আপনাদের প্রধান এজেন্ডা 16 বছর ধরে যে মানুষ অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের অপেক্ষা করছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আপনাদের এজেন্ডা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করে, মানুষের জানমালের হেফাজত করে, প্রয়োজনীয় আমরা বলেছি রূপান্তরগুলো সম্ভব করে, সংস্কারগুলো সাধন করে, আলাপ আলোচনা করে, একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ড আপ করে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। আবার কেন সেখানে স্থানীয় সরকারের নির্বাচনের কথাটা আসছে কেন? আমি সরকারকে বলতে চাই, অগ্রাধিকারের তালিকাটা ছোট করেন। আপনাদের উচ্চাভিলাষে যদি প্রকল্প নিতে যান, ইতিমধ্যে অনেকগুলো বাক্স আপনারা খুলে ফেলেছেন। বাক্সগুলোকে এখন বন্ধ করা দরকার, বাক্স কাজগুলোকে গুটিয়ে আনা দরকার, এবং না হলে সরকার পথ হারানোর ঝুঁকি থাকবে। এবং আমরা প্রায় দেখছি আপনারা এক একজন এক এক কথা বলছেন, সরকারের মধ্যে নাকি অনেকগুলো সরকার কাজ করছে। সুতরাং আমরা দেখতে চাই, যেহেতু এই সরকারকে আমরা যে বিপুলভাবে সরকারকে আমরা যেটা সমর্থন জুগিয়ে যাচ্ছি, এই সমর্থনটা সরকার পুরোপুরি গ্রহণ করতে পারছেন না। আমাদের যে আস্থা বিশ্বাসের পুরোপুরি মর্যাদা সরকার কিন্তু রাখতে পারছেন না, হিসাব করা দরকার। আমি ইতিমধ্যে বলেছি, আসিফ নজরুল একবার বলেছিলেন আমাকে, ভাই আমাদেরকে মায়া নিয়ে সমালোচনা করবেন। এটা তো আমাদের সরকার, অভ্যুত্থানের সরকার। আমরা 16 বছর এবং 36 দিন জানমাজি লড়াই করে হাসিনাকে বিদায় দিয়ে যে সরকার আমরা তৈরি করেছি, এই সরকার পথ হারাবে না, বিভ্রান্ত হবে না, হোঁচট খাবে না। এটা আমরা দেখতে চাই। কেন এখনো পর্যন্ত সরকারের বিরুদ্ধে ভেতরে এবং বাইরে নানা শক্তি এখনো তারা কাজ করছে। সেজন্য বলতে চাই, অনির্বাচিত সরকার, আমাদের সরকার তো এটা, কিন্তু অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন পথ চলতে থাকে সরকারের জন্য বিপদ, দেশের জন্য বিপদ এবং সমগ্র জনগোষ্ঠীর জন্য বিপদ।
সেজন্য বলতে চাই, আপনারা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। জানুয়ারির মধ্যে সংস্কার কমিশন তার রিপোর্ট দেবে। ফেব্রুয়ারি থেকে আলাপ আলোচনা শুরু করেন, বোঝাপড়া তৈরি করেন। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা তিনি যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন করতে সক্ষম হয়েছিলেন, আমি আশা করতে চাই সরকার পারবে কিনা জানি না, কিন্তু আশা করতে দোষ কি। একটা জাতীয় সমঝোতা, জাতীয় ঐক্যমত বাংলাদেশ একবিংশ শতাব্দীতে কিভাবে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে একটা সমতা, ন্যায্যতা, গণতন্ত্রের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে দেশ চলবে, একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করা দরকার। সুতরাং সরকার সে উদ্যোগটা তারা গ্রহণ করবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে। কিন্তু খুবই পরিতাপের বিষয়, মনে হচ্ছে সরকার রাজনৈতিক দলগুলোকে কিছুটা এড়িয়ে চলছেন। প্রধান স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো জনগণের বিভিন্ন অংশ সবাইকে যুক্ত করেন, আলাপ আলোচনা করেন। একা চলতে যে হোঁচট খাওয়া বিপদটা বাড়িয়ে তুলবেন না। ভিতরে বাইরে নানা ধরনের ছক এখনো পর্যন্ত আসছে। আমরা দেখতে চাই সরকার বিতর্কিত হবে না, সরকার ব্যর্থ হবে না, সরকার কার্যকারী হবে। সে কারণের জন্য যেটা বলে আমি আমার কথাটা শেষ করব, আমরা ৭২-এ একবার আমাদের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, আরেকবার ৯০-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের আশাটা হতাশায় পরিণত হয়েছিল। এবারকার ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যে সম্ভাবনা তৈরি করেছে, সেই সম্ভাবনাকে কারো হঠকারিতার জন্য, কারো অতি কথনের জন্য, কারো ওভার অ্যাম্বিশাস কোনো মনোভাবের জন্য, বিশেষ গোষ্ঠী নানা এজেন্ডা নানাভাবে পুশ করবার জন্য এটা আবার যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়। সেজন্য যিনি মাঝি, প্রবল যখন উথাল পাতাল সময়, যখন ঝড় থাকে, মাঝিকে শক্ত করে হালটা ধরতে হয়। বাংলাদেশ একটা অসাধারণ পরিবর্তনের মুখে। সরকারকে বলতে চাই, দিকভ্রান্ত হবেন না, পথ হারাবেন না। আপনাদের লক্ষ্যটা সিরাতুল মুস্তাকিম। নির্বাচন কমিশনকে পরিষ্কার নির্দেশনা দিন যে তারা ২০২৫ সালের মধ্যে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনে তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এই রাজনৈতিক বার্তাটা গেলে নির্বাচন কমিশন ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রণয়ন করেছেন। বাড়ি বাড়ি তারা ভোটার তালিকা চেক করবেন। আগামী এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচনের সকল আয়োজনও সম্পন্ন করা সম্ভব। সেদিক থেকে ২০২৫ সালের মধ্যেই একটা ১৬ বছরের মানুষের যে প্রতীক্ষা, একটা নির্বাচিত সরকারের দিকে, যাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, এ ধরনের সরকারের দিকে আমরা যেতে পারব। সুতরাং আমরা অনেকে বলবার চেষ্টা করেন যে আমরা যারা নির্বাচন চান তারা নাকি সংস্কারের বিরোধিতা করেন। কোনো রাজনৈতিক দল বলেনি প্রত্যেকে পরিবর্তন চান, রূপান্তর চান, অতীত জমানায় কেউ আর ফিরতে চান না। আপনারা যেভাবে এবি পার্টির নির্বাচন আজকে করেছেন, রাষ্ট্রের কোনো নির্বাহীকে প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। রাষ্ট্রের কোনো নির্বাহী যারা মনে করেন সরকার এবং দল তাদের ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি, এই দখলদারিত্বের যে মনস্তাত্ত্বিক জায়গাটা, সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেকে আমরা পরিবর্তনের কথা বলেছি। সুতরাং চলেন আমরা সামনের দিকে তাকাই, সবার সঙ্গে আলোচনা করেন, কথা বলেন, বোঝাপড়া তৈরি করেন, একটা জাতীয় ঐক্যমতের জায়গাটাকে আমরা তৈরি করি। নানা প্রশ্ন আমাদের মধ্যে মতাদর্শিক রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, জাতীয় স্বার্থের প্রশ্নে ১৭ কোটি মানুষ আমরা এক এবং অবিচল। এই বার্তাটা পরিষ্কার করে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা জনগণকে দিয়েছি, বিশ্ববাসীকে আমরা জানিয়েছি।